এরপরে আমরা দেখব সিংহ রাশি। যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব সিংহ রাশি। বুধ গ্রহ মেষ রাশিতে আগমনের ফলে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের সুফল লাভে সম্ভাবনা রয়েছে এবং সুফল লাভে তারাও সমর্থ হবেন। এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে চাকরিতে প্রমোশন লাভেরও সম্ভাবনা থাকছে। যারা কন্ট্রাকচুয়াল কাজ করেন অথবা যারা কন্ট্রাক্টর, তাদের কন্ট্রাক্ট লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা কন্ট্রাকচুয়াল কাজ করেন তাদেরও নতুন কন্ট্রাক্ট পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় তাদের সাহস এবং সাহসিকতার সাহায্যে যে কোনো কঠিন পরিস্থিতি এই সময় তারা সহজেই অতিক্রম করতে পারবেন। শিক্ষার্থী যারা, তাদের পক্ষে এই সময়টা কিন্তু সুসময় হয়ে দেখা দেবে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা প্রতিযোগিতায় অংশ নিতে চান, তারা অংশ যদি নেন তাহলেও কিন্তু তাদের সাফল্য লাভ ঘটবে, সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করতে চান, তারা হয়তো ভিসা বা পাসপোর্ট বা নাগরিকত্ব এর জন্য আবেদন করেছেন। এই সময় যদি তারা আবার সেই জন্য সচেষ্ট হয়ে ওঠেন, তবে তাদের সেই সব বিষয়েও সাফল্য লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। আদালত সম্পর্কিত, মামলা সম্পর্কিত কোনো বিষয় যারা আছেন, যারা নাকি ভুগছেন, তাদেরও এই সময় দেখা যাচ্ছে তাদের পক্ষে, তাদের অনুকূলে সেটা আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে রাশি উপকৃত হচ্ছে সেটা হচ্ছে তুলা রাশি। বুধ গ্রহের মেষ রাশিতে আগমনের ফলে তুলা রাশির জাতক জাতিকারা বিবাহ সংক্রান্ত আলোচনায় সাফল্য লাভের সম্ভাবনা থাকছে তাদের। যারা বিয়ে করতে চান এই সময় দেখা যাচ্ছে বিয়ের কথাবার্তা হচ্ছে, ঠিকঠাক হচ্ছে না, মিলছে না, সাফল্য আসছে না, এই সময় কিন্তু সেই সাফল্য লাভের সম্ভাবনা থাকছে। এই সময় তুলা রাশির জাতক জাতিকার শ্বশুরবাড়ি থেকেও সহযোগিতার সম্ভাবনা রয়েছে। যারা এতদিন শ্বশুরবাড়ি থেকে সহযোগিতা পাচ্ছিলেন না, সেই সহযোগিতা এবার তারা পাবেন। তুলা রাশির জাতক জাতিকা যদি সরকারি দপ্তরে কোনো কাজ বা ব্যবসার দরপত্র ইত্যাদির জন্য আবেদন করতে চান, তাহলে এই সময় তা লাভ করার সম্ভাবনা থাকছে। চাকরিতে উন্নতি ও চুক্তি লাভের সম্ভাবনাও তাদের থাকছে। বিদেশ ভ্রমণ ও তীর্থযাত্রার সুবিধা লাভেরও সম্ভাবনা তাদের থাকছে এই সময়। এরপরে যে রাশিটা উপকৃত হবে সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকারাও এই বুধের ট্রানজিটের ফলে উপকৃত হবে। বুধের মেষে আগমনের ফলে ধনু রাশির জাতক জাতিকা সব কার্যেই সফলতা লাভের সম্ভাবনা তাদের থাকছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এই সময় তাদের কাছে আশীর্বাদ স্বরূপ হবে। তারা যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, তাহলে যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাহলে তাদের সাফল্য লাভ হবে। তাই কোনো ধরনের পরীক্ষা দিতে তাদের দ্বিধা না করাই শ্রেয় হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন যদি তারা দিতে চান, তাদের দ্বিধা করা উচিত হবে না, তারা দেবেন এবং তাতে আশা করা যায় তারা সাফল্য লাভ করবেন। ধনুরাশির জাতক জাতিকারা যারা অভিভাবক, তারা এই সময় তাদের সন্তানদের নিয়ে কম চিন্তিত থাকবেন, কম চিন্তা করবেন, কেন তারা তাদের সাফল্য দেখতে পাবেন, এই কারণেই কম চিন্তা তাদের হবে। এই সময় ধনুরাশির জাতক জাতিকারা বিবাহ বন্ধনে আবদ্ধ যদি হতে চান, তাহলে কিন্তু এই সময়টাই তাদের পক্ষে অনুকূল সময়। এরপরে যেটা দেখা যাচ্ছে যে রাশি উপকৃত হবে সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই বুধ গ্রহ যখন মেষে ট্রানজিট করবেন, মেষে আগমন করবেন, তখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা একটা প্রভাবশালী ঘটনা হয়ে দাঁড়াবে। এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের সাহস
এবং সাহসিকতার পরিচয় দিতেও তারা সক্ষম হবেন। এই সময় তাদের চাকরিতে প্রমোশন বা পদোন্নতি হবার সম্ভাবনা থাকছে। যারা কন্ট্রাক্ট নিয়ে কাজ করেন তাদের কন্ট্রাক্ট লাভের সম্ভাবনাও রয়েছে এই সময় দেখা যাচ্ছে। এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা ধর্মীয় প্রতিষ্ঠানে যুক্ত তাদের অনুদান লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময়। চাকরিজীবীদেরও এই সময় সুসময়ের সম্ভাবনা, তাদের ভালো সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে। এই হলো বুধের ট্রানজিটের ফল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা আশা করছি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন, লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব সিংহ রাশি। যারা চ্যানেলটা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব সিংহ রাশি। বুধ গ্রহ মেষ রাশিতে আগমনের ফলে কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের সুফল লাভের সম্ভাবনা রয়েছে এবং সুফল লাভে তারাও সমর্থ হবে। এই সময় সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে চাকরিতে প্রমোশন লাভেরও সম্ভাবনা থাকছে। যারা কন্ট্রাকচুয়াল কাজ করেন অথবা যারা কন্ট্রাক্টর তাদের কন্ট্রাক্ট লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা কন্ট্রাকচুয়াল কাজ করেন তাদেরও নতুন কন্ট্রাক্ট পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই সিংহ রাশির জাতক জাতিকারা এই সময় তাদের সাহস এবং সাহসিকতার সাহায্যে যে কোনো কঠিন পরিস্থিতি এই সময় তারা সহজেই অতিক্রম করতে পারবেন। শিক্ষার্থী যারা তাদের পক্ষেও এই সময়টা কিন্তু সুসময় হয়ে দেখা দেবে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা প্রতিযোগিতায় অংশ নিতে চান তারা অংশ যদি নেন তাহলেও কিন্তু তাদের সাফল্য লাভ ঘটবে, সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে। সিংহ রাশির জাতক জাতিকারা যারা নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করতে চান তারা হয়তো ভিসা বা পাসপোর্ট বা নাগরিকত্ব এর জন্য আবেদন করেছেন। এই সময় যদি তারা আবার সেই জন্য সচেষ্ট হয়ে ওঠেন তবে তাদের সেই সব বিষয়েও সাফল্য লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে। আদালত সম্পর্কিত মামলা সম্পর্কিত কোনো বিষয় যারা আছেন, যারা নাকি ভুগছেন তাদেরও এই সময় দেখা যাচ্ছে তাদের পক্ষে তাদের অনুকূলে সেটা আসার সম্ভাবনা রয়েছে। এরপরে যে রাশি উপকৃত হচ্ছে সেটা হচ্ছে তুলা রাশি। বুধ গ্রহের মেষ রাশিতে আগমনের ফলে তুলা রাশির জাতক জাতিকারা বিবাহ সংক্রান্ত আলোচনায় সাফল্য লাভের সম্ভাবনা থাকছে তাদের। যারা বিয়ে করতে চান এই সময় দেখা যাচ্ছে বিয়ের কথাবার্তা হচ্ছে, ঠিকঠাক হচ্ছে না, মিলছে না, সাফল্য আসছে না, এই সময় কিন্তু সেই সাফল্য লাভের সম্ভাবনা থাকছে। এই সময় তুলা রাশির জাতক জাতিকার শ্বশুরবাড়ি থেকেও সহযোগিতার সম্ভাবনা রয়েছে। যারা এতদিন শ্বশুরবাড়ি থেকে সহযোগিতা পাচ্ছিলেন না সেই সহযোগিতা এবার তারা পাবেন। তুলা রাশির জাতক জাতিকা যদি সরকারি দপ্তরে কোনো কাজ বা ব্যবসার দরপত্র ইত্যাদির জন্য আবেদন করতে চান তাহলে এই সময় তা লাভ করার সম্ভাবনা থাকছে। চাকরিতে উন্নতি ও চুক্তি লাভের সম্ভাবনাও তাদের থাকছে। বিদেশ ভ্রমণ ও তীর্থযাত্রার সুবিধা লাভেরও সম্ভাবনা তাদের থাকছে এই সময়। এরপরে যে রাশিটা উপকৃত হবে সেটা হচ্ছে ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকারাও এই বুধের ট্রানজিটের ফলে উপকৃত হবে। বুধের মেষে আগমনের ফলে ধনু রাশির জাতক জাতিকা সব কার্যেই সফলতা লাভের সম্ভাবনা তাদের থাকছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এই সময় তাদের কাছে আশীর্বাদ স্বরূপ হবে। তারা যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাহলে যে কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তাহলে তাদের সাফল্য লাভ হবে। তাই কোনো ধরনের পরীক্ষা দিতে তাদের
দ্বিধা না করাই শ্রেয় হবে। যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশন যদি তারা দিতে চান, তাদের দ্বিধা করা উচিত হবে না, তারা দেবেন এবং তাতে আশা করা যায় তারা সাফল্য লাভ করবেন। ধনুরাশির জাতক জাতিকারা যারা অভিভাবক, তারা এই সময় তাদের সন্তানদের নিয়ে কম চিন্তিত থাকবেন, কম চিন্তা করবেন, কেন তারা তাদের সাফল্য দেখতে পাবেন, এই কারণেই কম চিন্তা তাদের হবে। এই সময় ধনুরাশির জাতক জাতিকারা বিবাহ বন্ধনে আবদ্ধ যদি হতে চান, তাহলে কিন্তু এই সময়টাই তাদের পক্ষে অনুকূল সময়। এরপরে যেটা দেখা যাচ্ছে যে রাশি উপকৃত হবে সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা এই বুধ গ্রহ যখন মেষে ট্রানজিট করবেন, মেষে আগমন করবেন, তখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা একটা প্রভাবশালী ঘটনা হয়ে দাঁড়াবে, এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের সাহস এবং সাহসিকতার পরিচয় দিতেও তারা সক্ষম হবেন। এই সময় তাদের চাকরিতে প্রমোশন বা পদোন্নতি হবার সম্ভাবনা থাকছে। যারা কন্ট্রাক্ট নিয়ে কাজ করেন তাদের কন্ট্রাক্ট লাভের সম্ভাবনাও রয়েছে এই সময় দেখা যাচ্ছে। এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ধর্ম ও আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বৃদ্ধিরও সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা ধর্মীয় প্রতিষ্ঠানে যুক্ত, তাদের অনুদান লাভের সম্ভাবনা দেখা যাচ্ছে এই সময়। চাকরিজীবীদেরও এই সময় সুসময়ের সম্ভাবনা, তাদের ভালো সুযোগ লাভের সম্ভাবনা রয়েছে। এই হলো বুধের ট্রানজিটের ফল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। যারা চ্যানেলটা নতুন দেখছেন তারা আশা করছি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন পুশ করে দেবেন, লাইক কমেন্ট করবেন।